ফিজিক্সের ফার্স্ট পেপারের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হলো তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7-এর মহাকর্ষ অভিকর্ষ থেকে। তো এটা বুয়েট 2023-24 সালে এসেছিল। তো শুরু করা যাক। আসো। তো প্রবলেমটা বলছে, দেখো যে ভূপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উপরে 500 কেজি ভরের একটি স্যাটেলাইটের বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড সোজা উপরের দিকে, এবং স্যাটেলাইটকে ওই কক্ষপথে স্থাপন করতে প্রয়োজনীয় বলের ঘাত নির্ণয় করো। তো এই প্রবলেমটা করার আগে আমার পৃথিবীর কেন্দ্র থেকে এই স্যাটেলাইটটা হচ্ছে পৃথিবীর বাইরে থাকে সাধারণত, মানে মহাকাশের মধ্যে থাকবে। তো ওই জন্যে আমরা প্রথমে ওই স্যাটেলাইটটা যেই পজিশনে আছে ওই পজিশনে আমার হরিজন্টাল ট্যানজেনশিয়াল ভেলোসিটি মানে আনুভূমিক বেগটা বের করে নেওয়া লাগবে। তো আনুভূমিক বেগটা বের করার জন্যে দেখো আমি এখানে এই যে তোমার কেন্দ্রমুখী বলটা তোমার যে স্যাটেলাইট আর পৃথিবী এই দুটোর যে আকর্ষণ বলের আছে ওইটা সমান হবে, নাহলে কী হবে, দেখা যাবে যে তোমার স্যাটেলাইটটা নির্দিষ্ট যে পজিশন ওইখানে তোমার ঘুরতে পারবে না, ওইখান থেকে ছিটকে সরে যাবে যদি তোমার এই দুটো ইকুয়াল না হয়। তো এই দুটো ইকুয়াল থেকে কাটা যায় তোমার এখানে ভিএক্স মানে হলো আনুভূমিক যে বেগটা, ওইটার একটা ফর্মুলা এখানে ডিরাইভ করছি। তো এই ফর্মুলাটা তোমাদের লাগবে। তো এখানে দেখো এখন সূত্রটা ইউজ করে আমি জি এর মান বসাইছি, এম এর মান বসাইছি, পৃথিবীর ভর, তারপর আর প্লাস এইচ বসেছি। ওইটা দিয়ে আমার আনুভূমিক বেগটা কত আসলো, 7562.879 মিটার পার সেকেন্ড। মানে এই ভ্যালোসিটিতে আমার যেই কী বলবো স্যাটেলাইটটা ওইটা ঘুরতেছে। এখন আমাদের বের করা লাগবে ঘাত বলটা। তো ঘাত বল বের করার জন্যে আমাদের ইম্পালস সম্পর্কে ধারণা থাকা লাগবে। ইম্পালস মানে হলো তোমার বলের ঘাট, যেটা ওটাকে ইংলিশে ইম্পালস বলা হয়। ইম্পালস সাধারণত তোমার চেঞ্জ ইন মোমেন্টাম মানে জে ইকুয়াল টু ডেল পি দ্বারা প্রকাশ করা হয়। এখানে জে হলো ইম্পালস বা বলের ঘাত এবং ডেল পি হলো তোমার চেঞ্জ ইন মোমেন্টাম মানে তোমার ভরবেগের পরিবর্তন। এক্ষেত্রে যদি আমরা ভ্যালু বসাই তাহলে এখানে এম ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল এই দুটো ভ্যালু লাগবে। এখানে যদি খেয়াল করে দেখো কোশ্চিনে তোমার দেওয়া আছে যে এত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে কি এটা আমার ইনিশিয়াল যে ভ্যালোসিটি ওইটা ভিআই। তো ভিআইটা কি সোজা উপরের দিকে কাজ করতেছে, ওই জন্য আপওয়ার্ড ভিআই। এটা তো কিলোমিটার পার আওয়ার মিটার সেকেন্ডে ছিল, এটা আমি মিটার পার সেকেন্ড নিয়ে আসছি। আর ফাইনাল যে ভ্যালোসিটি ওইটা কোনটা, ওইটা হলো যে স্যাটেলাইটের যে আনুভূমিক বেগ ওইটাই হলো এর ফাইনাল ভ্যালোসিটি। তার মানে কি এটা হলো আমার ভি এফ। তো শেষ বেগ ভি এফ এটা হলো তোমার 7562.879 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা কি আনুভূমিকভাবে গিয়ে করে মানে কি টেনজেনশিয়াল। তার মানে কি একটা সোজা উপরের দিকে কাজ করতেছে আর একটা কি টেনজেনশিয়াল মানে আনুভূমিকভাবে কাজ করতেছে। তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত, এটা হবে 90 ডিগ্রি। ধরো এদিকে তোমার ভি এফ কাজ করতেছে, উপরের দিকে যাচ্ছে ভিআই, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে চেঞ্জ ইন ভ্যালোসিটি যদি আমি ডেল ভি লিখি তাহলে হবে তোমার ভি এফ ফাইনালটা মাইনাস ইনিশিয়ালটা। তো যদি আমি ম্যাগনিচিউড নেই তাহলে ভেক্টরের ম্যাগনিচিউড করার নিয়ম হলো যে স্কোয়ার রুট দিয়ে দুইটার স্কোয়ারের স্কোয়ার করার যোগফল নিতে হবে। তো যদি এখন আমি ইম্পালস এখান থেকে নেই তাহলে একটা এম ইন্টু এই যে ভ্যালোসিটি চেঞ্জের যে ম্যাগনিচিউডটা। তো এখানে ভ্যালু বসাই দেবো। এম কত, এম হলো 500 ইন্টু ভি ইনিশিয়াল হলো 8000 আর এটা হলো 7562.879 এত স্কোয়ার। যদি এটা আমি ক্যালকুলেট করি তাহলে এটা আসে 5.504 ইন্টু 10⁶। তো এটার ইউনিটটা লিখবা। ইউনিট হলো তোমার ভরের একক হলো কেজি আর ভ্যালোসিটির একক কি মিটার পার সেকেন্ড। এই ফাইনাল অ্যান্সার হলো আমাদের এটা। সেখানে ডেল ভি হবে না, এটা হবে জে হবে, ভুল লিখছি একটু। তাহলে আমাদের এখন কোশ্চেনে খেয়াল করো যে এখানে বলছিল যে ভূপৃষ্ঠ থেকে এত উপরে এত কেজি ভরের একটি স্যাটেলাইট এত বেগে সোজা উপরে নিক্ষেপ করা হলো। এখন ওই কক্ষপথে স্থাপন করতে প্রয়োজনীয় বলের ঘাত নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করছি যে আনুভূমিক ভ্যালোসিটিটা ক্যালকুলেট করে নিছি, তারপরে আমরা বলের ঘাতের সূত্র লিখছি। সূত্র লিখে আদি বেগ জানি আর আনুভূমিক ভ্যালোসিটি জানি, এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে মানে এখানে তোমার সাধারণত সূত্র ছিল যে
এরকম হইতো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হইতো। তো থিটার মান এখানে 90 ডিগ্রি, তো 90y এটা তোমার ভ্যানিশ হয়ে যায়। তো এই দুইটা শুধু থাকে, মানে ভেক্টর সামান্তরিক সূত্র ফেলছিলাম থেকে। আর ইম্পালসের সূত্র তো জানোই যে m del v, তো del v করে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসে। সো আজকে এই পর্যন্তই, গুড বাই।